আব্বা একটা খুশি সংবাদ আছে। কি খুশি খবর? আমার ভিসা এসে গেছে। এক সপ্তাহের মধ্যে আমি বিদেশে চলে যাব। কি কইতেছ তুমি? সত্যি তোমার ভিসা এসে পড়ছে? হ্যাঁ, এই যে দাও সামনে, এই যে দাও আমার ভিসা। কোন কোম্পানিতে যাবো, বেতন কত, কয় বছর পর পর আসতে পারবো বাড়িতে, সব লেখা আছে। কি ব্যাপার আব্বা, আম্মা, আমি বিদেশ যাবো, তোমরা খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছি। আর কিছু কইবি? আব্বা, ভিসার দাম 5 লাখ টাকা, আমি তো মাত্র 1 লাখ টাকা দিছি। বিদেশে যাওয়ার আগে 4 লাখ টাকা দিয়ে যাইছি। তোমার কাছে যে 50,000 টাকা আমি জমা রাখছিলাম না, ওই টাকাটা দাও, আমি এক্ষুনি গিয়ে জমা দিয়ে আসি। ওই টাকা কই তুলবি? ওই টাকা তো খরচ হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেছে মানে? টাকা তুমি কেমনে খরচ করছো? কয়দিন আগে যে তোর বড় বোনের বিয়ে হলো, এতগুলো টাকার যৌতুক দিলাম, এতগুলো টাকার জিনিসপত্র দিলাম, এতগুলো মানুষ খাওয়াই না, তো এইগুলা করতে কি টাকা লাগে না? হ্যাঁ, তোর বাপের কাছে কি এত টাকা ছিল? সেই জন্য তোর জমা রাখার টাকাটা খরচ হয়ে গেছে। আম্মা, ফালতু কথা বলবো না। এই টাকা আমি জমা রাখছি বিদেশে যাওয়ার লাইগা। আমার না জিজ্ঞেস করে তোমার টাকা খরচ করছো কেন? এখন এই মুহূর্তে আমার টাকা ফেরত দাও। টাকা আমার এই মুহূর্তে লাগবো। ওই টাকা আমি ফেরত দিতে পারবো। টাকা ফেরত দাও। টাকা আমার এই মুহূর্তে লাগবো। ওই টাকা আমি ফেরত দিতে পারবো। আমার মাইয়া, তোর বোনটা, তোর বোনের প্রতি তোর কোনো দায়িত্ব নাই। তোর বোনের বিয়াতে তোর 50,000 টাকা খরচা হয়েছে, এই টাকা আমার ফেরত দিতে হবে। আব্বা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমি বিদেশ যেতে আরো 4 লাখ টাকা লাগবো। এই 4 লাখ টাকা আমি করতে ব্যবস্থা করবো। আব্বা, আমি বিদেশে গেলে টাকা পয়সা রোজগার করবো না? করবো তো। দরকার পড়লে আমার বোনের বিয়ে পাবো, তারও 1 লাখ টাকা পাঠাবো। তুমি আমার অনুষ্ঠান করো, তারপরে এই টাকাটা আমার দাও, না হলে আমি বিদেশ যেতে পারবো না। তোর বাপে যে বারবার করে কইতাছে হ্যাঁ টাকাটা ফেরত দিতে পারবো না, তারপরে তুই এই টাকাটা নিয়ে কিল্লিগা সিলাসিলি করতেছ। ওই টাকার কথা তুই ভুলে যা। খবরদার আম্মা, ফালতু কথা বলবো না। ভুলে যাবো মানে? আমার টাকাটা লাগবে কই দিলাম, নাহলে আমার খবরই আছে। এই রিজার্ভ, কি করতেছিস তুই? খবর আছে মানে? কি আর খবর আছে? কি করবি তুই? আব্বা, আমি যদি আমার টাকাটা ফেরত না পাই, আমি কিন্তু তোমার এই বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাই দেবো কইলাম। আমার মাথায় রক্ত উঠাই না, আমার টাকা আমার ফেরত দাও। তুমি মাথায় ঠান্ডা করো। আব্বা তো কইলো টাকাটা খরচ হয়ে গেছে, এখন আব্বা কই থেকে টাকাটা ফেরত দিব? আমি এত কিছু জানি না, ওনার টাকা ফেরত দিতে হইব। সে মিথ্যা কথা বলতেছে। ওনার আলমারির মধ্যে টাকা আছে। আলমারির মধ্যে কোনো টাকা নাই। বিশ্বাস না হলে তুই আলমারি যায় খুললা দে। ঠিক আছে, আমি আলমারি খুলে দেখবো। আব্বা, দাও আলমারির চাবি দাও। না না না, আমি আমার আলমারি চাবি দেবো না। আলমারির চাবি দিবা না মানে? তার মানে আলমারির মধ্যে টাকা আছে। এতক্ষণ তুমি মিথ্যা কথা কইছো। আব্বা, আলমারির চাবিটা দাও, না হলে কিন্তু এই জায়গায় রক্তের বন্যা পাই যাবো কিন্তু। তোর যা খারাপ করতে হয় তুই কর, আমি আলমারি চাবি দেবো। না মানে দাও। রিজান, 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 খারাপ হয়ে গেছি। এই যে, এই তোমার বলে ধরে রাখেন। সময়